ইউরোপ আমেরিকার বাচ্চারা কেন ক্রিয়েটিভ হবে না? এদের ক্রিয়েটিভ হওয়ার পিছনে অন্যতম যেই ব্যাপারটা কাজ করে, যেটা রাষ্ট্র তাদেরকে ক্রিয়েটিভ হতে বাধ্য করে। রাষ্ট্র তাদের ক্রিয়েটিভিটি শেখার জন্য বিভিন্ন ব্যবস্থা করে রাখে। আমি ছোট্ট একটা মহল্লার কথা বলি। বাংলাদেশ কম্পারেটিভলি যদি তেমন একটা মহল্লা বলা যায়। আমি যে এলাকায় থাকি, এলাকায় প্রত্যেকটা জায়গায় একটু পরপর একটা গলির পরপরই একটা করে ছোট্ট একটু জায়গা, যেখানে বাচ্চারা খেলা করবে। এখানে খেলার ব্যবস্থা আছে। এখানে স্পাস জু আছে, পাশে স্পাস জু আছে। খাবার পানির ব্যবস্থাও আছে, বাচ্চারা খেলবে, পানি খাবে। এটা আসলে শুধু একটা না, এটা একটু একটা গলির পরপরই এরকম একটা ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি বিভিন্ন ধরনের ইভেন্ট করার জন্য, যেমন স্পাস জু, তারপরে মিডিয়াটেক, তারপরে মেজো আতুস, এরকম বিভিন্ন সংগঠন আছে যারা বাচ্চাদের বিভিন্ন ক্রিয়েটিভ কর্মকাণ্ডের দায়িত্ব নিয়ে থাকে। ফলে বাচ্চারা স্কুল থেকে আসার পর বিকালবেলা বা উইকেন্ডে একটা ভ্যালুয়েবল টাইম স্পেন্ড করার মতো একটা স্কোপ পায় আর কি, যেখানে তারা নিজেদেরকে এনগেজ রাখতে পারে এবং পাশাপাশি প্যারেন্টসরাও একটু ভ্যালুয়েবল টাইম স্পেন্ড করতে পারে। আমি যদি মেডিয়েটেকের কথা বলি, এটা বেসিক্যালি একটা লাইব্রেরি। এই লাইব্রেরির ভিতরেই বাচ্চাদের ডিফারেন্ট টাইপের বুকস থাকে, কম্পিউটার থাকে, বাচ্চারা একটু ফ্রি গেমস খেলতে পারে। প্রতিটা জায়গায় বাচ্চাদের খেলার জন্য বিশাল বিশাল জায়গা খালি করে রাখছে। বাচ্চারা আসবে, এখানে খেলবে। তো কেন এরা শিখবে না? মানে কেন এরা ক্রিয়েটিভ হবে না? কেন এরা খারাপ কাজ থেকে নিজেদেরকে সরায় রাখতে পারবে? গভর্নমেন্ট তাদেরকে ব্যবস্থা করে দিচ্ছে যে তুমি ভালো হও, তোমাকে শেখার জন্য অনেকগুলা ইভেন্ট দিয়ে রাখছে, এঙ্গেজ করে রাখার জন্য আর কি বেসিক্যালি। সো এটা আসলে উন্নত রাষ্ট্রের পরিচয়। যে একটা উন্নত রাষ্ট্র আমি কীভাবে বলবো, শুধু ইকোনমিকভাবে উন্নত, ইকোনমিক পয়সার রেভিনিউ অনেক বেশি, জিডিপি বেশি, এইসব কথা দিয়ে আসলে আমরা ডিফার করি। ব্যাপারটা আসলে তা না। কী কী সুযোগ সুবিধা আমাদের আছে? একটা বাচ্চা সৃজনশীল হয়ে গড়ে ওঠার পিছনে রাষ্ট্র কী দায়িত্ব নিচ্ছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। যেমন এই যে এর কথা বলি, সান্ত কুলচাভেল মিউনিসিপ্যাল এখানে বিভিন্ন খেলনা আছে, ইভেন্ট আছে। তারপরে এই পুরো ভবনটাই সরকারি, রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হয়েছে। এটা হলো মিডিয়াটেক। এবং এটা কমপ্লিটলি ফ্রি, যার দায়িত্ব রাষ্ট্র নিয়েছে। তো বাচ্চারা কেন আসলে, আমরা যে বলি আমার বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে, আমাদের দেশের বাচ্চা বিভিন্ন নেশায়, বিভিন্ন রকম অপকর্মে জড়ায় যায় ছোটোবেলা থেকেই, এটা আসলে শুধু আমাদের দোষ না, এটা রাষ্ট্রের দোষ, এটা সরকারের দোষ, এটা আমাদের অক্ষমতা। একটা বাচ্চা কখনোই খারাপ হয়ে জন্মায় না, বাচ্চাটা খারাপ হয়ে গেছে আমাদের ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাপনা সবচেয়ে বড় দায় বলে মনে করি। আসুন দেখি মিডিয়াটিকে ভিতরে ঢুকি এবং বিভিন্ন কর্মকাণ্ডগুলো আপনাদেরকে দেখাবো, শেয়ার করবো। সাথে থাকুন। দরজা বাবা ঢুকো। ঠিক আছে, লাইভ ইভেন্ট, এখানে গেমস ঘর আছে। আচ্ছা, গেমস খেলতেছে, কমপ্লিটলি ফ্রি। এখানে বসে আপনি ইচ্ছা করলে বাচ্চাদেরকে রেখে সুন্দর মতো বসে, হ্যাঁ এখানেও গেমসের কম্পিউটার রেখেছে বাচ্চাদের, টিভি না, বাচ্চারা খেলতেছে। টোটাল ইনস্ট্রুমেন্ট ফ্রি। খেলতে চাও? আগে বইগুলো দেখে একটু চলো। এখানে বিভিন্ন রকম ডিভিডি আছে, এখান থেকে ফ্রি নেওয়াও যায়। আপনি ইচ্ছা করলে এখান থেকে বুকস, ডিভিডি, সিডি নিয়ে বাসায় ইউজ করতে পারবেন। আবার কাট করা যায়, ফ্রি কাট করা যায়, কাট করে নিজেদেরও বাসায় ইউজ করতে পারবেন। এখানে হলো ডকুমেন্টারিজ বুক বিভিন্ন, তারপরে আছে ডিসিনে বুক, বিভিন্ন রকম কমিক্স টাইপের বই এখানে আছে। হ্যাঁ দেখো, তুমি দেখো, তুমি দেখো।
বাচ্চারা অ্যাক্টিভিটি করবে, প্যারেন্টসরা এখানে বসে সময় কাটাচ্ছে। সুন্দর একটা পরিবেশ। তো এই বাচ্চারা যদি একটু গাইড দেয় ইউরোপ আমেরিকাতে, তাহলে বাচ্চারা ডেফিনেটলি একটা সৃজনশীল ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। এটা নর্মাল। কোনো কিছু খেলার জন্য আপনি ওই কাউন্টারে গিয়ে ডিমান্ড করবেন, ওরা এসে কানেকশন দিয়ে যাবে এবং কমপ্লিটলি ফ্রি। ঠিক আছে, পাশাপাশি বুকস নিতে পারবেন, লাইব্রেরি কার্ড করা যায়, আপনি বই নিয়ে 1 মাস রাখতে পারবেন, সিডি নিয়ে রাখতে পারবেন। হ্যাঁ, ভ্যারাইটিস টাইপের অ্যাক্টিভিটিস হচ্ছে বাচ্চাদের এখানে আছে। সঙ্গীর মতো আপনি একটা লাইফ সময় পার করতে পারবেন। এই আর কি, এটাই হলো এডমন্ডস ওয়ার্ল্ড। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।